2025 সালের চ্যাম্পিয়ন টিম মুস্কান এন্টারপ্রাইজ নবাবপুর এমএলএ কাপে 11 লক্ষ টাকা। 11 লক্ষ টাকা। এরপর একটি বুলেট বাইকের চাবিটা নিয়ে আসো। বুলেট বাইকের চাবিটা তুলে হচ্ছে চ্যাম্পিয়ন টিমকে। একটু জোরে তালি। একই অবস্থায় এরা পাবে নীল এবং সাদা যে বুলেট বাইক, সেই বুলেট বাইক আমরা তারা দিচ্ছি তাদের হাতে। এবার একটু পিছিয়ে দিন, আমরা এরপর একটি সোনা চেন রাজা ইন্দ্রগঞ্জ প্যালেস সরিয়ে না পিছনে সরিয়ে হবে। এই চেনটা তুলে দেওয়ার জন্য আমি আশি সাহেবকেই বলবো, আশি সাহেব এই চেনটা সোনার চেনটা তুলে প্রায় 1,50,000 টাকার কাছাকাছি সোনার চেন তুলে দিচ্ছেন জোরে করতালি রাজা ইন্দ্রগঞ্জ প্যালেস। এরপর একটি নিয়ে আসো, এইগুলো নিয়ে আসো মিষ্টি, খাসি, ভেটকি, বাটা চিংড়ি যা যা আছে বলবো সাজিয়ে সাজাও। ওটা খাসিটা নিয়ে এসো, পেঁয়াজি খাসি কেজির উপরে মানুষ আজকে বিক্রি করবে। ওই দেখো এইটা দিকে আসো, ঠিক আছে। এই দেখো এবার সে আছে। ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের পুরোটা ট্রফিটা এবারে আমি ট্রফিটা আনার জন্য অনুরোধ করবো। ট্রফি আমি সিংকে বলবো, বিশাল দাসকে বলবো, নিগমকে বলবো এই ট্রফিটা মানে উত্তম দাস সঞ্জয় বিশ্বাস যারা আছে এরা তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো। মনে আছে তো ঠিক আছে। ধন্যবাদ। আমি এবারে চ্যাম্পিয়ন টিমের কর্মকর্তা, আমি ওনার কাছ থেকে আজকের এই টুর্নামেন্ট আমি জানি সকাল থেকে যে পরিস্থিতি হয়েছে, অনেক লোককে হয়তো ঢুকাতে পারেনি, অনেক লোককে দর্শকেতে ফিরে গেছে। আমি ভেরি সরি, কারণ আপনি পরিস্থিতি দেখেছেন এখানে যা হয়। আগামী বছর আমি টুর্নামেন্টে চালাবো কিনা সন্দেহ আছে, চেষ্টা আছে এই গ্যালারিটা যদি করতে পারি চালাবো, আর নয় আমরা চালাবো না। যা পরিস্থিতি আছে পরের বছর চেষ্টা তো করবো, কারণ মানুষের জন্য এটা উৎসব চালাবো তো অবশ্যই, কিন্তু তার আগে চেষ্টা করবো এই গ্যালারিটা করে নেওয়ার জন্য। সেই জন্য আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ এবং আমাদের সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার এই গ্যালারি হবে আমার এমএলএ কাপ। আমি আপনাকে বলবো কেমন লাগছে আজকের এই খেলা। চ্যাম্পিয়ন হচ্ছেন প্রথম বছরই নাম লিখিয়েছেন, জালালদা রাকিবকে ধরেছেন, আপনার আত্মীয় হয়। জালালদা রাকিব বলেছে যদি টিমটা না হয় আমার সঙ্গে কথা বলবেন না, তো বাধ্য আমাকে নিতে হয়েছে। আমি তাই বলবো চ্যাম্পিয়নের কেমন লাগছে আমরা সবার জন্য কিছু কথা বলবো। হ্যালো, প্রথমে আমি এমএলএ সাহেবকে ধন্যবাদ জানাই যে আমি আগের বছর অনেক চেষ্টা করে আমি খেলাটা পাইনি, এবার এই জালালদাকে ধরে খেলাটা আমাকে দিয়েছে, আমি চ্যাম্পিয়ন হতে পেরেছি, এটা খুব খুশি। আগামী বছর যদি আবার খেলা হয় চেষ্টা করবো আবার জেতা। আর এমএলএ সাহেবকে আমি ধন্যবাদ জানাই, যদি সামনে বছর খেলাটা আমি চালাতে পারি। চালাবো খেলা চলবে, খেলা বন্ধ হবে না, খেলা বন্ধ হবে, খেলা চলবে, কোনো অসুবিধা নেই। আমরা আবার কি রাকিব বা জালালদা যে কোনো একজন রাকিব বলে দেখতে পাবে। আর পুকুরে থেকে 10,000 লিট চাই এই মহিলারা, নাহলে এই চ্যাম্পিয়নের কোনো মূল্য থাকবে না কিন্তু, ঠিক আছে? কে পারবে তো পারবে। চলো প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অত্যন্ত প্রিয় দাদা, আমাদের প্রিয় বিধায়ক সাহেবকে। এর আগের বছর এই টিমটা অনেক চেষ্টা করেও চান্স পাইনি, কিন্তু এবছর প্রথম আমরা আমাদের বিধায়ক সাহেবকে খুব করে ধরে খুব রিকোয়েস্ট করে আমরা এই চান্স নিয়েছিলাম, একটা চান্স, এবং উপরওয়ালার ইচ্ছায় আমরা এবছর চ্যাম্পিয়ন হয়েছি ক্যানিংয়ের মাঠে। আমাদের বিধায়ক সাহেব সহ পুরো টিমকে, আমাদের এমএলএ কাপের পুরো টিমকে আমরা অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
এবং সমস্ত ক্রীড়াপ্রেমী দর্শক যারা আজকে খেলা দেখতে এসেছেন এবং প্রত্যেকটা খেলায় যারা উপস্থিত হয়েছিলেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা থাকলো। আমরা আশা রাখবো পরবর্তীকালে পরবর্তী বছরগুলোতে এই এমএলএ কাপ এর থেকে বড় আকারে হবে এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই এমএলএ কাপের যেমন সুনাম আছে সেই সুনামটা আমরা ধরে রাখবো। এইটুকু সবার কাছে আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ রাকিবকে। এবার আমি বলবো আপনারা